सलाम या कलमा ये तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम सलाम या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फिल क़ुर्बा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सम्मानित मुसल्लियान इकराम, मुरब्बियान इकराम, नौजवान भाइয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে মা ও বোনেরা, রহিমানি ও রহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের চতুর্থ জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক ইনায়াত করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল পাকের দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম জানাচ্ছি এবং আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি যারা আগে ভাগে চলে এসেছেন, আসতেছেন, আসবেন, সবাইকে মুবারকবাদ। গত জুমাহের ধারাবাহিকতায় আমার আলোচনা হবে, তো আপনারা যদি যথা টাইমে উপস্থিত থাকেন তাহলে ইনশাল্লাহ সেই আলোচনাগুলো বুঝতে সহজ হবে। যদি যথা টাইমে উপস্থিত না থাকেন তাহলে বুঝতে কষ্ট হবে, অনেক কিছু সেখান থেকে ছুটে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। তো আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা হচ্ছে আশ-শূরা 23 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলছেন, কুল হে রসুল আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলছেন, হে রসুল আপনি যে ইসলামের দাওয়াত দিয়েছেন, এত কষ্ট করেছেন, এগুলোর বিনিময়ে আপনি তাদের থেকে কি চান সেটা একটু বলে দিন। তাদের থেকে তো আমার রসুল বলছেন, হে আমার উম্মত, আমি তোমাদের থেকে এগুলোর বিনিময়ে টাকা চাই না, এগুলোর বিনিময়ে পয়সা চাই না, এগুলোর বিনিময়ে ধন সম্পদ চাই না, এগুলোর বিনিময়ে গাড়ি বাড়ি চাই না, কিন্তু আমি একটা জিনিস তোমাদের কাছে চাই, সেটা হচ্ছে আমার রসুল বলছেন কুরবা। যারা নিকটবর্তী নিকটতম আত্মীয় যারা রয়েছে, আমি রসুলের যাকে আমি বেশি মোহাব্বত করি, হুসাইনুম মিন্নি ও আনা মিন হুসাইন, যিনি আমার থেকে, আমার নূরানি জিসিম থেকে, আমি যার থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসে পাক, হাদিসে পাকের মধ্যে বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তার মানে হচ্ছে হুসাইন হচ্ছে আমার একটা শরীরের অংশ। হাত যেরকম আপনার একটা শরীরের অংশ, পা যেরকম আপনার একটা শরীরের অংশ, সেরকম রসুল পাক নাতিকে এত বেশি ভালোবাসতেন, ইয়া ইবিনু, ইয়া ইবিনি এরকম বলে সম্বোধন করতেন।
কখনো নাতি বলে দুহিত্র বলে সম্বোধন করে নাই, হে আমার ছেলে সম্বোধন করতেন ডাইরেক্টলি, ইয়া ইবনু, হে আমার সন্তান, এ ধরনের করে সম্বোধন করতেন। তো যখন কুফার মধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদত বরণ করেছেন, ওদিকে ইমাম হুসাইন মতান্তরে 72 জন, 82 জন, মতান্তরে 83 জন পর্যন্ত কাফেলা নিয়ে ওরা চলে আসতেছে কুফার দিকে। আস্তে আস্তে কারবালা থেকে, কুফা থেকে দূরত্ব 2 মঞ্জিল আগে এমন একটা স্থানের মধ্যে চলে এসেছেন। উনি আসছেন, কেন আসছেন? ইমাম হুসাইন আসার কারণ হলো, আমি আগেও বলেছিলাম, ইমাম হুসাইন এই জন্য এখানে এসেছে, ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়ে দিয়েছিল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেছেন কুফার অবস্থা খুবই ভালো, এখানে আমাকে সবাই আদর বাসনা করতেছে, আমার হাতে বায়েত গ্রহণ করতে করতে 40,000 বায়েত গ্রহণ করেছে, আপনি যদি আসেন কুফার মাটি সহ আপনার হাতে বায়েত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এরকম কিন্তু কুফাবাসীরা শেষ পর্যন্ত বিয়াফাই করে ফেলেছে, মুনাফিকি করে ফেলেছে, যার কারণে কুফাবাসীরা যখন মুনাফিকি করে ফেলেছে তখন এদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনকে শেষ পর্যন্ত তারা শহীদ করে দিয়েছে। শহীদ করে দিয়েছেন। এই খবর ইমাম হুসাইনের কানের মধ্যে গেল, যখন কারবালা পর্যন্ত এসেছে, এমন একটা প্রান্তের মধ্যে যখন এসেছে, ওনার কানের মধ্যে গেল এই খবরটা। ইমাম হুসাইন বলতেছে, কেন, কি হয়েছিল? যার হাতে 40,000 বায়েত গ্রহণ করেছে, যাকে এত ভালোবেসেছে, যার সাথে সব সময় থেকেছে, কুফাবাসীরা কি এমন তাদের সমস্যা হয়েছে যার কারণে তাকে শহীদ করে দিয়েছে? দেখতে হবে, আমরা ফিরে যাব না। দেখেন, একটা চিন্তা করে দেখতে হবে, ওনারা যখন আসতেছেন তখন ওনার ছেলে ছিল, উনি কখনো কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসেন নাই কুফার মধ্যে। ওনার ছেলের নাম হচ্ছে আলী আসগর, উনি হচ্ছে 6 মাসের দুধের শিশু। তাহলে দুধের শিশু এবং মহিলাকে নিয়ে ওরা আসতেছে, দুধের শিশু সহ 83 জন, আর ওরা হচ্ছেন 22,000 সৈন্য দিয়েছেন তাদেরকে ঠেকানোর জন্য। দেখেন, দুধের শিশু যারা যারা অস্ত্র ধরতে পারবে না, যারা মায়ের দুধ খায়, মহিলারা যারা যুদ্ধের ময়দানে যায় না, যারা বেপরদা হয়ে চলে না, এই ধরনের তাদের সাথে মতান্তরে 83 জন পর্যন্ত ছিল। এরপরও এগুলোকে ঠেকানোর জন্য 22,000 সৈন্য দিয়েছিল এজিদ, তাদেরকে দমন করার জন্য। দেখেন, অথচ ওরা যুদ্ধের জন্য যায় নাই। যারা যুদ্ধের জন্য যাবে তারা কখনো দুধের শিশু নিয়ে যাবে না, তারা কখনো 6 মাসের শিশু নিয়ে যাবে না, তারা কখনো মহিলাদেরকে নিয়ে যাবে না যুদ্ধের ময়দানে গেলে। এখন কি করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা? যখন দূরত্ব ছিল হচ্ছে 2 মঞ্জিল, 2 মঞ্জিল দূরত্বের মধ্যে কুফা থেকে কুফা যাওয়ার পথের মধ্যে এমন একটা জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পথে যখন শুনতেছেন এখানে ইবনে জিয়াদ, তাকে সৈন্য পাঠানো হয়েছে, ইবনে জিয়াদ সৈন্য পাঠিয়ে দিল আমর বিন সাদকে পাঠিয়ে দিল, হুর বিন ইয়াজিদকে পাঠিয়ে দিল। হুর বিন ইয়াজিদ ওনাকে গিয়ে বলতেছি, এ ইমাম হুসাইন, তোমাকে ইবনে জিয়াদ আমাকে পাঠিয়েছে তোমাকে গ্রেফতার করার জন্য, এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে হুর, আমি তো কখনো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো বিচার করি নাই, আমি তো তোমাদের সাথে এখানে এজিদের সাথে যুদ্ধ করতে আসি নাই, ইবনে জিয়াদের সাথে যুদ্ধ করতে আসি নাই। হে হুর, আমি কুফার মধ্যে আসতেছি, কারবালার মধ্যে এসেছি, একটা কারণে আমি এই জায়গা পর্যন্ত এসেছি। কুফাবাসীরা সবাই বারবার আমাকে চিঠি দিয়েছিল, বারবার দাওয়াত দিয়েছিল আমার হাতে বায়েত গ্রহণ করবে, না হলে
কাল কিয়ামতের ময়দানে আমাকে লজ্জিত হতে হবে, আমার নানা জানকে লজ্জিত হবে। সেই জন্য আমি কুফার জমিনের মধ্যে এসেছি। দূরে বলুন সুবহানাল্লাহ। এরকম যখন বলতেছেন তখন কি করল হুর এখানে 70,000 প্রায় সৈন্য পাঠিয়ে দিলেন, 70 জন সৈন্য পাঠিয়ে দিলেন। এভাবে 70 জন সৈন্য যখন পাঠিয়ে দিলেন, পাঠানোর পরে উনি সেখানে আলাপ করতেছেন, হুরের সাথে আলাপ করতেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাপ করতেছেন। প্রথম রাতের মধ্যে আলাপ করতেছেন, সৈন্যদেরকে বলতেছি, হে আমার সৈন্যরা, আমি ইমাম হুসাইনের সাথে আলাপ করব। তার কারণ হলো ইমাম হুসাইন যদি ইবনে জিয়াদের কাছে যদি নিয়ে যাই, যখন আলাপ করব তখন আমি দেখব এজিদের হাতে কি বায়াত গ্রহণ করবে নাকি করবে না। এটা জানার পরে আমি ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। এরকম যখন আলাপ করতে 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 হুর কি সব কিছু বুঝিয়ে বললেন। হুর আওলাদ রসুলের বেশি প্রেমিক ছিল, আওলাদ রসুলের ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল। তখন সবগুলো ঘটনা জানার পরে হুর বললেন, হে আমার ইমাম হুসাইন আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা, আপনি এখান থেকে আপনাকে সুযোগ দেওয়া হবে, এখান থেকে চলে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এরকম যখন বললেন, আমি আপনাকে সুযোগ করে দেব, কিন্তু দিনের বেলা নয়, আপনি রাতের বেলায় এই জায়গা থেকে চলে যাবেন। যেখান থেকে এসেছেন, মক্কা শরীফ থেকে এসেছেন, মক্কা শরীফের মধ্যে চলে যাবেন। আমি রাতের বেলায় আপনাকে সুযোগ দেব, কিন্তু দিনের বেলায় গেলে আমি যদি আপনাকে পাঠিয়ে দিই, তাহলে ইবনে জিয়াদের কাছে আমার সৈন্যরা খবর পৌঁছিয়ে দেবে এবং ইবনে জিয়া আমার সাথে খারাপ আচরণ করবে। সেই জন্য তোমাকে এমন টাইমে আমি সুযোগ দেব, যখন সবাই ঘুমিয়ে যাবে, তখন তোমার সৈন্যগুলো নিয়ে তুমি মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুর বিন ইয়াজিদ রিয়াহি উনি আওলাদ রসুলের আশিক ছিলেন। এখন হুর বিন ইয়াজিদ রিয়াহি উনি বলতেছেন, যখন সুযোগ দিয়েছেন, প্রথম রাতে সুযোগ দিয়েছেন চলে যাওয়ার জন্য, সারা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার দিকে যাওয়ার জন্য সারা রাত হেঁটেছেন। সারা রাত হাঁটার পরে যেখান থেকে হাঁটা শুরু করেছে, যখন ভোরবেলা হয়েছেন, ওই জায়গার মধ্যে রয়ে গেল। ওই জায়গার মধ্যে কি ইমাম হুসাইন সারা রাত হেঁটেছেন ওনার সৈন্যবাহিনী নিয়ে, যে কাফেলা নিয়ে এসেছিল ওই কাফেলা নিয়ে সারা রাত উনি হাঁটছেন। হাঁটার পরও দেখতেছে ভোর যখন হয়েছে, যেই জায়গার মধ্যে উনি উপস্থিত ছিল, যেখান থেকে হাঁটা শুরু করেছিল, ওই জায়গার মধ্যেই তারা রয়ে গেল। সুবহানাল্লাহ। এটা আল্লাহর লীলা খেলা। কারণ এরপরে হুর বিন ইয়াজিদ বলতেছেন, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু কেন আপনি যান নাই? তখন হুরকে বলতেছে, হে হুর, আমি তো সারা রাত হেঁটেছি, কিন্তু হাঁটার পরে তো আমি যেতে পারি নাই। যেই স্থান থেকে আমি হাঁটা শুরু করেছি এই স্থানের মধ্যে রয়ে গেছি। তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি উনি বলতেছেন, এ ইমাম হুসাইন, আপনাকে এই আলী মাকাম আপনাকে আবার সুযোগ দেওয়া হবে। আজকের রাতে আমি আপনাকে আবারও সুযোগ দেব, আপনি আমার সাথে আলাপ করবেন, আলাপ করার পরে আপনাকে সুযোগ দান করব চলে যাওয়ার জন্য। তারা যখন ঘুমিয়ে পড়বে আপনি আবার রাতের অন্ধকারে চলে যাবেন। এরকম যখন বলল, দ্বিতীয় রাতে উনি যখন হাঁটা শুরু করলো সৈন্যবাহিনী নিয়ে, ওনার কাফেলা নিয়ে যখন মক্কার দিকে চলে যাচ্ছেন, যেতে যেতে সারা রাত উনি হেঁটেছেন। হাঁটার পরে ভোর যখন হলো, দেখতেছে আবারও যেখান থেকে হেঁটেছে এখানে রয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় দিনও একই অবস্থার মধ্যে ওনাকে তৃতীয় দিনও সুযোগ দেওয়া হলো। তৃতীয় দিনও দেখতেছে একই জায়গার মধ্যে রয়েছে। এমন একটা জায়গার মধ্যে গিয়ে উনি দাঁড়িয়েছেন, দেখতেছে এক পথচারী যাচ্ছে। ওই পথচারী থেকে ওই মানুষ থেকে জিজ্ঞেস করতেছে, হে ভাই, এই জায়গাটার নাম কি বলুন তো? যখন জায়গার নাম জিজ্ঞেস করতেছেন তখন বলতেছেন, ওই ভাই পথচারী যিনি হেঁটে যাচ্ছেন উনি বলতেছেন, ইমাম হুসাইনকে বলতেছেন, এটার নাম হচ্ছে পূর্বে বালা। সুবহানাল্লাহ বলুন। পূর্বে বালা বলার দেরি নাই, আল্লাহু আকবার বলে দলিল আওয়াজ করিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আওয়াজ করে উঠলেন, পূর্বে বালা যখন নাম বললেন,
না না, আমি কিভাবে যাব, এটা তো আমার শাহাদাতের মকাম, এটা তো আমার নানা জান আমাকে বলেছিল আমি যে স্থানের মধ্যে শাহাদাত বরণ করব, এটার নাম ছিল পূর্বে বালা, এটার নাম ছিল কারবালা। এটার নাম কি? আমার নানা জান আমাকে বলে দিয়েছিল, আমার রসুল আমাকে বলে দিয়েছিল এটা আমার শাহাদাতের মকাম, এখানে আমি আর যেতে পারবো না, এখানে আবার শাহাদাত হয়ে যাবে। তখন উনি বুঝতে পারলেন এখানে ওনার শাহাদাতের মকাম। তখন সবাইকে বলতেছে, হে আমার কাফেলা, তোমরা এখানে তাবু গাড়ো। যখন কুটি যখন গাড়তেছেন, দেখতেছেন কুটি যখন এখানে পুঁতে দিচ্ছেন, এমন টাইমে দেখতেছেন জয়নাব বিন ফাতেমা, দেখতেছি ওই জায়গা থেকে কুটি যখন পুঁতে দিচ্ছেন, দেখতেছেন তাজা তাজা রক্ত বের হচ্ছে। জয়নাব বিন ফাতেমা বলতেছি, ভাই এখানে তুমি অবস্থান করো না, এখানে আমাদের তাবু গাড়তে হবে না, এখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাই। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই বোন ফাতেমা, জয়নাব বিন ফাতেমা, তুমি শুনো, এখানে যে স্থান রয়েছে এটা হচ্ছে আমার শাহাদাতের মকাম। তখন সবাইকে বললেন, কাফেলাকে একত্রিত করে বললেন, ওনার কাফেলাকে বলতেছেন, হে আমার কাফেলা, যারা আমার সাথে এসেছো, আমার সাথীরা, বন্ধুরা, তোমরা যেদিকে পারো, তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, কারণ এজিদ তোমাদের রক্ত পিপাসু নয়, তোমাদেরকে কিছু করবে না। এজিদ হচ্ছে আমার জন্য রক্ত পিপাসু, আমাকে কতল করবেন, এটা আমার নানা জান আমাকে বলে দিয়েছেন। এরকম যখন বললেন, কিন্তু কাফেলার লোকজন বলতেছে, হে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে ছেড়ে আমরা কখনো যেতে পারবো না, আপনাকে ছেড়ে আমরা যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাম আলিয়া। হে দুনিয়ার মানুষ, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন সাথে সাথে ওখানে যখন অবস্থান করলেন, ইবনে জিয়াদ দলে দলে সৈন্যবাহিনী পাঠাতে লাগলো এবং কবর পাঠাতে লাগলো। ইমাম হুসাইনকে গিয়ে তোমরা বলবে, দলে দলে পাঠাচ্ছেন, সৈন্যবাহিনী পাঠাচ্ছেন, বলতেছেন তোমরা গিয়ে ইমাম হুসাইনকে বলো এজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য, অন্যথায় তাকে যুদ্ধ করতে আমাদের সাথে প্রস্তুত হতে বলো। এরকম যখন বললেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইবনে জিয়াদের লোকেরা তোমরা শুনো, আমি তো এখানে মারামারি করার জন্য আসি নাই, আমি তো রক্তকরণ করার জন্য আসি নাই, আমি তো ঝগড়া করার জন্য আসি নাই, আমি এসেছি, কুফাবাসীরা আমাকে দাওয়াত দিয়েছিল আমার হাতে বায়াত গ্রহণ করবে, সেরকম বলে আমাকে এখানে ডেকে আনা হয়েছিল। যেখানে আমার হাতে বায়াত গ্রহণ করবে সেখানে আমি কি করে এজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি? কারণ ইমাম হোসেন জানতো এজিদ হচ্ছে মদখুর, এজিদ হচ্ছে সুদখুর, এজিদ লম্পট ছিল, এজিদ জানাঘুর ছিল, এজিদ শরাবপুর ছিল, এটা ইমাম হোসেন আগে থেকে জানতো। সেই জন্য ওনার হাতে কীরকম করে আওলাদ রসুল বায়াত গ্রহণ করতে পারে। যেখানে আওলাদ রসুলের হাতে সবাই বায়াত গ্রহণ করবে, সেখানে আওলাদ রসুল কীভাবে এরকম একটা জালেমের হাতে বায়াত গ্রহণ করবে? এরকম বলতেছি, এজিদের দলেরা তোমরা শোনো, আমি কখনো পারবো না, আমি কখনো পারবো না এজিদের হাতে বায়াত গ্রহণ করতে। তোমাদের কি তন্মধ্যে আমি কয়েকটা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। এরপরে সৈন্য পাঠাতে অনেক সৈন্য পাঠিয়ে দিল, প্রায় অনেক সৈন্য পাঠিয়ে দিল, 22,000-এর কাছাকাছি সৈন্য পাঠিয়ে দিল। এভাবে পাঠানোর পরে দেখতেছেন আমর বিন সাদ ছিলেন সেনাপতি। আমর বিন সাদকে বলতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই আমর বিন সাদ, তুমি গিয়ে বলো ইবনে জিয়াদকে আমার থেকে 2টা প্রস্তাব নিয়ে যাও। তুমি দেখতেছে ওদের অবস্থা বেশি খারাপ, যে কোনো মুহূর্তে তাদেরকে আক্রমণ করবে, ইমাম হুসাইনকে আক্রমণ করবে, তার কাফেলাকে আক্রমণ করবে। এই অবস্থা যখন দেখতেছেন তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিলেন। প্রথম নাম্বার হলো, আমার প্রথম নাম্বার প্রস্তাব হচ্ছে, আমি এখানে মারামারি করার জন্য আসি নাই, এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো আওলাদের রসুল
আমি এমন একজন ব্যক্তি যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার করে যখন আমি হুসাইন যখন কান্না করতাম ছোটোবেলায় যখন আমি যখন কান্না করতাম মা ফাতেমাকে গিয়ে বলতো, আমার রসুল বলতো, আমার নানা জান গিয়ে বলতো, এ ফাতিমা তুমি আমার হোসেনকে কাঁদাইও না, তুমি আমার হোসেনকে কান্না করাইও না। এ ফাতিমা আমার হুসাইন যখন কান্না করে আমার অন্তরে বেশি কষ্ট লাগে, আমার হোসেনকে তুমি কান্না করবে না, কারণ ইন্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইনুম শুধু তাই নয়, আর অপর হাদিসের মধ্যে রয়েছে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনু রাইহানু মিনাদ দুনিয়া। দুনিয়ার যেটা দুটা ফুল হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন, এবং জান্নাতের সরদার হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন। আমার রসুল বলতেছি আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এরকম হুসাইনকে যারা কষ্ট দেবে প্রকৃতপক্ষে তারা আমাকে কষ্ট দিয়েছে। এরকম যখন বললেন হযরতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, প্রথম নাম্বার প্রস্তাব হলো আমি যেদিক থেকে এসেছি আমি তার হাতে বায়াত গ্রহণ না করার জন্য মদিনা শরীফ থেকে মক্কা শরীফের মধ্যে চলে গিয়েছিলাম, কিন্তু আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি এখানে মারামারি করার জন্য আসি নাই, আমি মক্কা নগরীতে আবার চলে যাব, মক্কা শরীফের মধ্যে চলে যাব। আর যদি তোমরা যদি আমাকে তাও যদি না করো, মক্কা শরীফের মধ্যেও যদি চলে যেতে না দাও, তাহলে আমাকে এমন একটা দেশের মধ্যে পাঠিয়ে যাও যেখানে কাফের রয়েছে, মুশরিক রয়েছে, যেখানে বিধর্মী রয়েছে, কোনো মুসলমান নাই। ওই জায়গার মধ্যে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিব, সবাইকে আমি ইসলামের দাওয়াত দিব, মুসলমান বানাবো, কিন্তু আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না, তোমাদের দ্বারা যাতে আমারও ক্ষতি না হয়, আমার দ্বারাও যাতে তোমাদের ক্ষতি না হয়। এরপরও যদি এটাও যদি রাজি না হয়, আরেকটা প্রস্তাব হলো আমাকে এজিদের কাছে নিয়ে যাও, ইবনে জিয়াদের কাছে নিয়ে যাও, সবাই মিলে ইবনে জিয়াদ সহ আমাকে এজিদের কাছে নিয়ে যাও, সেখানে আমরা পরামর্শ করব, আলোচনা করব, আলোচনার মধ্যে নিশ্চয়ই কোনো ধরনের সন্ধিও হয়ে যেতে পারে, সেখানে রক্তপাত ছাড়া সন্ধিও যদি হয় এটাও ভালো হবে, আমাকে সেখানে নিয়ে যাও। এই খবর যখন আমর বিন সাদ যখন সেনাপতি তিনি ছিলেন, তিনি গিয়ে যখন ইবনে জিয়াদকে যখন গভর্নরকে খবরটা দিয়েছেন, ইবনে জিয়াদ তখন তেলে বেগুনে জ্বলে উঠল। ইবনে জিয়াদ বলতেছে, এ আমর বিন সাদ, তোমাকে আমি সেখানে বিচারক হিসেবে পাঠাই নাই, তোমাকে আমি তার সাথে পরামর্শ করতে পাঠাই নাই, আমার এবং আমার মাঝে এবং তার মাঝে সন্ধি করতে পাঠাই নাই। ইবনে জিয়াদ বলতেছেন, এজিদ এবং হুসাইনের মাঝে সন্ধি করার জন্য তোমাকে বলি নাই, তোমাকে একটা কারণে পাঠাইয়েছি, দুইটা প্রস্তাব তুমি নিয়ে যাবে। সেই প্রস্তাব হচ্ছে, একটা হলো হয়তো এজিদের হাতে তাকে বায়াত গ্রহণ করতে হবে, নয়তো তাকে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলুন নাউজুবিল্লাহ, তাকে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলতেছেন। অর্থাৎ আওলাদ রসুল ওরা তো মারামারি করতে চায় না, কারণ ইসলাম এটা মারামারিতে হয় না, ইসলাম এটা মারামারি করে হয় না, ইসলাম এটা হয় আদবের সহকারে, ইসলাম হয় কোরআন দিয়ে, ইসলাম হয় ভালো ব্যবহার দিয়ে, ইসলাম হয় নামাজ দিয়ে, ইসলাম হয় আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ ইসলামকে মনোনীত করেছেন, এটা ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম চাই শান্তি, ইসলাম অশান্তির মধ্যে নাই, ইসলামের মধ্যে মারামারি নাই, ইসলামের মধ্যে কাটাকাটি নাই, ইসলামের মধ্যে দলাদলি নাই। কিন্তু এতগুলো বেড়ে গেছে কেন? ইসলামের মধ্যে এখন লুভ এসে গেছে, মানুষ মুনাফেকে হয়ে গেছে, লোভ এসে যাওয়ার কারণে, লোভের কারণে, কেউ নারীর কারণে, কেউ সিংহাসনের কারণে, রাজত্বের কারণে, টাকা পয়সার কারণে, এই ধরনের কারণে আজকে ইসলামের মধ্যে এত ফাটল সৃষ্টি হচ্ছে। না হলে ইসলাম এই ধরনের হতো না। ইসলামের মধ্যে, ইসলাম এটা শান্তির ধর্ম, আল্লাহ পাক এটা মনোনীত করেছেন, যেটা আল্লাহ মনোনীত করেছেন সেই ধর্মতে কিভাবে এ ধরনের ফাটল হয়? এটা মানুষের কারণে হচ্ছে, কতগুলো মুনাফেকের কারণে হচ্ছে, কতগুলো মানুষের কাছে অন্তরের মধ্যে লোভ এসে যাওয়ার কারণে। অথচ লোভ এমন একটা জিনিস, এমন একটা ভয়ঙ্কর জিনিস, যেটা অত্যন্ত মারাত্মক ক্ষতিকর, যেটা কখনো থাকে এমন একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেটার নাম হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যেটা মৃত্যু এমন একটা জিনিস
আপনি যখন কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু কোটি টাকা সেটা নিয়ে যেতে পারবেন না, সেটা পড়ে থাকবে, ঠিক কিনা বলুন? কালকে আপনারা হয়তো শুনেছেন এখানে শাহজাহান হুজুর থাকতো, উনি এন্তেকাল করেছেন, ভালো মানুষ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ওনার কোনো রোগ ছিল না, অসুখ ছিল না, কোনো ধরনের ওনার কোনো, আমার সাথে চলাফেরা করতো প্রায় সময়, কিন্তু আমি কখনো দেখি না ওনার রোগ থাকতে, রোগ হয় নাই, ভালো মানুষ, হঠাৎ করে চলে গেছে। তাহলে বুঝতে হবে আমরাও সেই পথের যাত্রী, আমাদের থেকেও চলে যেতে হবে। সুতরাং এখনও সময় আছে ভালো হয়ে যান। এখনও যাদের খারাপ আচরণ রয়েছে, যাদের মধ্যে লোভ রয়েছে, যাদের মধ্যে দুনিয়ার লোভ লালসা রয়েছে, এখনও পরিবর্তন হয়ে যান। অন্তরকে চেঞ্জ করে ফেলেন, পরিবর্তন করে ফেলেন। নামাজমুখী হয়ে যান, কোরআনমুখী হয়ে যান, আল্লাহমুখী হয়ে যান, মসজিদমুখী হয়ে যান। তাহলে আপনার নিস্তার আছে, আপনার রক্ষা আছে। আর না হলে অন্যথায় কোনো রক্ষা নেই। এটা বুঝতে হবে। কারণ মানুষ হঠাৎ মারা যাচ্ছে রে, এখন স্ট্রোক বাড়ি গেছে, স্ট্রোক হঠাৎ। আপনি এখন শুনেছেন সকালে, আপনি যার সাথে নাস্তা করেছেন বিকালে শুনতেছেন সে মারা গিয়েছে। এরকম আমাকে ফোন করে যখন অনেকে বলতেছে শাহজাহান হুজুর মারা গেছে, আমি মনে করছি এটা ঠাট্টা করতেছে, এটা কোনো ধরনের ও আমার সাথে ইয়া করতেছে, আপনি রিয়েলি বলতেছেন নাকি এটা ঠাট্টা করতেছেন। কিন্তু দেখতেছি আল্লাহর কি লীলা কালা, উনি চলে গেছেন। তাহলে আমাদের থেকে ওনার পথের যাত্রী হয়ে যেতে হবে। তাহলে দেখেন ওনার পথের, তো উনি কি টাকা পয়সা নিয়ে যেতে পেরেছে? শুধুমাত্র কবরের মধ্যে যাওয়ার সময় একটা সাদা কাপড় নিয়ে যেতে পেরেছে, আর কিছু নিয়ে যেতে পারেন নাই। আপনি দুনিয়ার লোভে পড়ে, আপনি দুনিয়ার মোহে পড়ে অনেক অন্যায় করে ফেলতেছেন, অনেক অবিচার করে ফেলতেছেন, অনেক কিছু টাকার অট্টালিকা করে ফেলতেছেন, পাপের টাকা। কিন্তু এই সম্পদ আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। যাওয়ার সময় একটা জিনিস নিয়ে যেতে হবে, সেটার নাম হচ্ছে সাদা কাপড়। তো সাদা কাপড়, এটাও তো আপনার টাকায় কিনছে কিনা সন্দেহ আছে, এটাও তো আপনার টাকা, কারণ আপনি টাকা এটা দিয়ে তো কিনেন নাই, হক হালাল টাকা দিয়ে তো আপনি আগে যেটা চাদর নিয়ে যাবেন এটাও তো ক্রয় করেন নাই। এবং যেই মাটিতে আপনি শুয়ে যাবেন, যেই মাটিতে আপনি শুইবেন, যেই কবরে আপনি শুয়ে যাবেন, সেই কবরের মাটিটা আপনি আগে ক্রয় করেন নাই, সেটাও তো আপনার জন্য হালাল হয় নাই। কারণ সেটা আপনি এত টাকার মালিক হয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি যেখানে সারা জিন্দেগি অনন্তকাল যেখানে আপনি শুয়ে থাকবেন, যেখানে কোটি কোটি বছর যেখানে চলে যাবে, আপনি পৃথিবীর মধ্যে বাঁচতেছেন 60 বছর, 70 বছর, অতি জোর 100 বছর, কিন্তু ওখানে কোটি 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 বছর যেখানে কবরের মধ্যে চলে যেতে হবে, ওই কবর তো আপনি আগে সংগ্রহ করেন নাই। ওই কবর আপনার কোথায় হবে সেটা আপনি চিন্তা করেন নাই। হাদিসে পাকের মধ্যে আছে প্রতিদিন 5 বার 5 ওয়াক্তের সময় দরজায় এসে এসে মালাকুল মউত বলে, হে মানুষ তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি হও। কিন্তু আমরা শুনতে পাই না। মালাকুল মউত 5 ওয়াক্তের 5 বার এসে আমাদেরকে সেটা এলান দিয়ে যায়। সুতরাং এখনও সময় আছে, লোভ লালসা ছেড়ে দিতে হবে, মুনাফিকি ছেড়ে দিতে হবে, মলিনতা যত আছে, কপটতা যত আছে সবগুলো দূর করে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল মুখী হতে হবে, নামাজমুখী হতে হবে, কোরআনমুখী হতে হবে। এটা ছাড়া আর কোনো বিকল্প নাই, বিকল্প কোনো পথ নাই। কবরের সামান এগুলো, অন্যগুলো কবরের সামান নয়। হ্যাঁ, দুনিয়াতে বাঁচার জন্য আপনি যতটুকু প্রয়োজন, যতটুকু আপনার দরকার, মানসম্মানে বাঁচতে পারবেন ততটুকু লাগবে, ততটুকু পরিমাণ। কিন্তু আপনি যদি পাপের পাহাড় করে ফেলেন, পাপের টাকা আপনি যদি সঞ্চয় করে রাখেন, এটা আপনার জন্য হাসরের ময়দানে এটা বিরাট একটা পাহাড় হয়ে যাবে, পাপের পাহাড়। সুতরাং এটা থেকে আপনি কখনো রক্ষা পাবেন না। আপনার টাকাগুলো বিষাক্ত সাপ হয়ে যাবে, আপনার টাকাগুলো বড় একটা পাহাড় হয়ে যাবে, যেটা আপনার থেকে টেনে টেনে নিয়ে যেতে হবে। সুতরাং এখনও সময় আছে। তো কী করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে, ওনাকে কষ্ট দিচ্ছেন একমাত্র লোভের কারণে, টাকার কারণে, সিংহাসনের কারণে, লোভ লালসার কারণে ওনাকে এত বড় কষ্ট দিচ্ছেন। যিনি জান্নাতের সর্দার, যিনি টিকিট না দিলে জান্নাতে যেতে পারবেন না। ইমাম হাসান এবং হোসেন যাদেরকে টিকিট দেবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মা ফাতেমা সেই মহিলাদেরকে টিকিট দেবে না, তারা জান্নাতের মধ্যে যেতে পারবে না। কারণ মা ফাতেমা হচ্ছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, আর সমস্ত যুবকদের সর্দার হচ্ছে হযরতে ইমাম হাসান এবং হুসাইন। এটা রসুল পাকের হাদিস, শাবাবি আহলিল জান্নাহ।
যুবকদের সর্দার হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন। এরপরে কি করলেন, আমর বিন সাদ এরকম যখন প্রস্তাব দিলেন, তখন সাথে সাথে আমর বিন সাদকে যখন ইবনে জিয়াদ বলতেছে যাও যাও, এখানে কোনো সন্ধি করব না, তার সাথে কোনো সন্ধি নাই, ইমাম হুসাইনকে বলো বায়াত গ্রহণ করার জন্য এজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য, না হলে যুদ্ধ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই এজিদের দলেরা তোমরা শুনো, যেই পাপের জন্য যেই লোক মোহে পড়ে তোমরা আমাকে কতল করতে চাচ্ছ, আমি তো এমন হুসাইন, শুনো আমি কেমন হুসাইন, শুনো যেই রসুল আমাকে জান্নাতের সর্দার বলেছেন, যুবকদের সর্দার বলেছেন, যেই রসুল আমাকে পুরো শরীরের মধ্যে যেই রসুল সুমা দিয়েছেন, যেই সমস্ত গলার মধ্যে সমস্ত শরীরের মধ্যে যেই রসুল আমাকে চুম্বন করেছেন, যেই রসুলের হাত মুবারক আমার শরীরের মধ্যে বেজেছে, আমার শরীরের মধ্যে রসুলের শরীর মুবারক বেজেছে, এই পাপীরা তোমরা আমাকে কতল করে তোমরা পাপী হইও না। এ জালিমরা তোমরা শুনো, এখনো সময় আছে, তোমরা আল্লাহর পথে চলে এসো, যেই পথ আমাদের বংশ দিয়ে দেখিয়েছেন, যে রসুল আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন, এই বংশ হচ্ছে আমাদের বংশ। এরকম যখন বললেন, এরপরে তারপরও আকুতি মিনতি অনেক প্রকার করেছেন, অনেক ধরনের করেছেন, তারা শুনতেছেন না, তারা বলতেছেন না না, এগুলো কিছুতেই তোমার কথা শুনতে আসি নাই, তোমার বক্তব্য এখানে শুনতে আসি নাই, আমাদের পক্ষ থেকে দুইটা প্রস্তাব, একটা হচ্ছে এজিদের হাতে বায়াত গ্রহণ করবে, না হলে তোমরা আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এরকম যখন বলল, ইমাম হুসাইন বলতেছে আমাকে আর প্রমাণ করার মতো কিছু নাই আমার কাছে, আমি আর কোনো কিছু প্রমাণিত করতে পারবো না। এরকম যখন বললেন, তোমরা যা করার এবার তোমরা করতে পারো, আমার প্রমাণিত করা শেষ। এখন কি করলেন, সাথে মুহররম পুরান নদীর সমস্ত পানিগুলো বন্ধ করে দিয়েছেন, 1400 সৈন্য সেখানে লাগিয়ে দিয়েছেন পানি, যাতে সমস্ত কুকুর সেখান থেকে পুরান নদী থেকে পানি খেতে পারবে, পশু পাখিরা পুরান নদী থেকে পানি খেতে পারবে, সমস্ত গরু ছাগল সেখান থেকে পুরান নদী থেকে পানি পেতে পারবে। কিন্তু যার কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে, যার কারণে আসমান জমিন সৃষ্টি হয়েছে, যার কারণে পুরান নদীর পানি সৃষ্টি হয়েছে, ওই রসুলের দুহিত্র ওই রসুলের যিনি নাতি, সে সেখান থেকে পানি খেতে পারবে না, তার জন্য পুরান নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। দেখেন তো পানি কেন বন্ধ করলো, খেয়াল করেন। আওলাদে রসুল তাদের জন্য এখানে তো তারা মতন্ত্রের 83 জন পর্যন্ত ছিল, 83 জনের সাথে 22,000 সৈন্য এসেছেন, এজিদি 22,000 সৈন্য এসেছেন, এরপরও কেন পানি বন্ধ করে দিল? তারা বুঝতে পারলো আওলাদে রসুল যারা, তাদের এত বড় ক্ষমতা, তারা যদি পানি খেতে পারে তাহলে তাদের শক্তি আরও বেড়ে যাবে। 22,000 সৈন্য পর্যন্ত 83 জনের জন্য পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল, 83 জনের জন্য 22,000 সৈন্য পারবে না, এটা তারা বুঝতে পারলো। কেননা ওরা তো আওলাদে রসুলের পাওয়ার এটা অন্যরকম। আওলাদে রসুল যেদিকে যায় সেদিকে বাঘের মতো যায়, কিন্তু আওলাদে রসুলরা সহজে যুদ্ধের ময়দানে যুদ্ধ আগে থেকে করে না। যেমন রসুল কখনো আগে থেকে করে নাই, রসুল যেগুলো যুদ্ধ করেছেন, রসুলে পাকের জীবনে 27টি যুদ্ধের মধ্যে নিজে উপস্থিত ছিলেন। যেই যুদ্ধগুলো রসুলে পাক করেছেন এগুলো হচ্ছে সবগুলো ওদেরকে প্রতিহত করার জন্য করছেন, যে রসুলের পক্ষ থেকে করেন নাই কোনো যুদ্ধ। রসুলকে যখন মারার জন্য, আক্রমণ করার জন্য, ইসলামকে ধূলিসাৎ করার জন্য আসতেছেন, এমন টাইম উনি প্রতিহত করার জন্য গেছেন। যে ঠিক তেমনভাবে ইমাম হুসাইনও নিজের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য যায় নাই। ইমাম হুসাইন যখন ওনাকে আক্রমণ করার জন্য 22,000 সৈন্য পাঠিয়ে দিল, ওনাকে আক্রমণ করার জন্য, ওনাকে মেরে ফেলার জন্য, ওনার দুধের শিশুসহ মেরে ফেলার জন্য, তখন উনি প্রতিহত করার জন্য রাজি হয়ে গেলেন। যে উনি কোনো যুদ্ধ করতে যান নাই। আর যুদ্ধ করতে গেলে তো উনি অস্ত্র নিয়ে যেত, যুদ্ধ করতে গেলে উনি আলী আসগরকে, সে দুধের শিশুকে নিয়ে যেত না, যুদ্ধ করতে গেলে উনি ওনার জয়নবকে নিয়ে যেত না, ওনার বিবিকে নিয়ে যেত না,
যুদ্ধ করতে গেলে সেখানে মহিলাদেরকে নিয়ে যেত না। সুতরাং এখান থেকে বোঝা গেল উনি যুদ্ধ করতে যায় নাই, উনি গিয়েছিলেন, ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল কুফাবাসীরা। ওনারা বলেছিল 150 পর্যন্ত চিঠি দিয়েছিল, মতান্তরে 1200 পর্যন্ত চিঠি দিয়েছিল, আপনি যদি আসেন আমরা আপনার হাতে বাইত গ্রহণ করব, আর যদি আপনি না আসেন আমরা কাল কিয়ামতের ময়দানে আপনাকে দোষী সাব্যস্ত করব, এরকম বলেছেন কুফাবাসীরা। কিন্তু কুফাবাসীরা তারা বেয়াফাই করে ফেলেছে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আওলাদের রাসূলের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকার সেই তৌফিক দান করুক। লোভ, লালসা, হিংসা আমাদের থেকে আল্লাহ পাক দূরীভূত করে দিক, এবং কবরের জন্য সামান নিয়ে যাওয়ার সেই আমাদেরকে প্রস্তুতি এখন থেকে গ্রহণ করার সেই তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই তারা